আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগিয়ে শুনবেন। আমরা জানি হযরতে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কলিজার টুকরা নাতি। কথা বলেন না ঠিক কিনা বন্ধুরে? হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিলেন দুইটা সন্তান। মনোযোগ দিবেন, আহলে বায়াতের শানের বর্ণনা যদি আপনারা শোনেন আপনাদের ঈমান তাজা হবে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সন্তান, একজন সন্তানের নাম হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সন্তানের নাম হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সন্তান দুনিয়ার জমিনের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে সাহারা বানুর উদর থেকে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে। কিন্তু হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1200 মতান্তরে 1250 চিঠি দিয়া যখন কারবালার ময়দান পর্যন্ত নেওয়া হয়েছে, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ছোট্ট বাচ্চা হযরতে আলী আসগরের জন্য পানির জন্য যখন ফুরাত নদীর তীরে রওনা করলেন, ফুরাত নদীর তীরে রওনা করার সময় হযরতে ইমাম হুসাইনের সামনে ওই আহলে বায়াতের সদস্যর একজন সৈনিক ছিলেন, যার নাম ছিল হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কারবালার ময়দানের দিকে ফুরাত নদীর দিকে রওনা করেছেন সমস্ত হযরতে আহলে বায়াতের সদস্যদের জন্য পানি নিয়ে আসার জন্য। হযরতে মুসলিম হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যে পানির জন্য ফুরাত নদীর তীরে যাইবেন, আপনি তো আমাদের আহলে বায়াতের সদস্যদের মধ্যে সবচাইতে বড় সলিহিন, সবচাইতে নেককার, সবচাইতে বেশি আমলওয়ালা। আপনি আপনার ইবাদতের ধ্যানমগ্নতা ছেড়ে দিয়ে কেন ফুরাত নদীতে যাবেন? উনি বলেন, এই পর্যন্ত যত মানুষ ফুরাত নদীর পারে গিয়েছে, একজন মানুষও জীবিত অবস্থায় আসতে পারে নাই। ইমাম কাসেম গিয়েছে, ঘোড়ার পিঠের মধ্যে করে ইমাম কাসেমকে আহলে বায়াতের তাঁবুর মধ্যে প্রেরণ করা হয়েছে। তার পূর্বে মালিক ইবনে মারওয়ান গিয়েছে, তিনিও ঘোড়ার পিঠে করে এখানে এসেছেন, কিন্তু ইন্তেকালরত অবস্থায়। হে ইমাম হুসাইন, আপনি আমারে অনুমতি প্রদান করেন, আমি এখনই কারবালার ময়দানের ফুরাত নদীর মধ্যে যাব এবং আমার জন্য আহলে বায়াতের সদস্যদের জন্য পানি নিয়ে আসব। হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘোড়াটা নিয়ে পানির একটা মশক নিয়ে রওনা করলেন ফুরাত নদীর পাড়ে। ফুরাত নদীর পাড়ে যাইয়া হযরতে আব্বাস আলমদার ওনার মশকটা পুরায়া পানিটা ওনার সামনে যখন জিহ্বার মধ্যে ঢালবেন, হযরতে আব্বাস আলমদারের স্মরণ হয়ে গেছে, হায় রে, এখন যদি আমি আমার জিহ্বার মধ্যে পানি দেই, আহলে বায়াতের সদস্যরা তাঁবুর মধ্যে পিপাসার্ত অবস্থায় আছে, আমি আমার জিহ্বার মধ্যে পানি দেওয়ার আগে আহলে বায়াতের সদস্যদের জিহ্বার মধ্যে আমি আমার পানিটা প্রদান করব। এই কথা চিন্তা করে হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মশকের মধ্যে পানি নিয়া ডান কাঁধের মধ্যে পানির পাত্রটা উঠায়া হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। রওনা করার এমন টাইমে লক্ষ্য করে দেখলেন ওনার সামনে এজিদ বাহিনীর দলেরা এমনভাবে ঘেরাও করলেন, ডাক দিয়ে বললেন, হে আব্বাস আলমদার, আপনি আহলে বায়াতের সদস্যদের মধ্যে সবচাইতে আমলওয়ালা ব্যক্তি, আপনি যদি চান এখান থেকে আপনি পানি পান করতে পারবেন, তবে আপনার পরবর্তীতে কারোর জন্য আপনি এখান থেকে পানি সংগ্রহ করতে পারবেন না। আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যদি আমাকে পানি প্রদান করেন, আমার আহলে বায়াতের সদস্যদেরকে পানি না দেন, তাহলে এমন পানি আমার জন্য জায়েজ হবে না। হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর এবং আওলাদ হযরতে আব্বাস আলমদার, আপনি কি এখান থেকে পানি পান করবেন না? বলে, না না না, মশকের মধ্যে করে পানিটা আমি নিয়ে যাব আহলে বায়াতের সদস্যদের তাঁবুর মধ্যে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আহলে বায়াতের সদস্য আব্বাস আলমদার যখন এমন কথা শুনলেন, শোনার পরে আব্বাস আলমদার পানির পাত্রটা নিয়ে সামনের দিকে ওনার ঘোড়া নিয়ে আগায় যাবেন। এমন টাইমে ইয়াজিদ বাহিনীর একজন সামনে আইসা আব্বাস আলমদারের ডান কাঁধের মধ্যে যে পানির মশকটা ছিল, পানির মশকটার মধ্যে আঘাত করে আব্বাস আলমদারের ডান হাতটা কূপ দিয়া আলাদা করে ফেলেছেন। কিন্তু হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়তে যেয়ে দেখলাম, আব্বাস আলমদার ডান হাতের মধ্য থেকে হাতটা যখন আলাদা হয়ে গেছে কাঁধ থেকে, উনি পানির মশকটা বাম হাতের কাঁধের মধ্যে নিয়ে নিছেন। বাম কাঁধে নেওয়ার পরে ওই এজিদের দলেরা আব্বাস আলমদারের বাম কাঁধের মধ্যে আলাদা আরেকটা করে কোপ দিছেন, ওনার দুইটা হাত আলাদা হয়ে গেছে। আব্বাস আলমদার বলে, আল্লাহ তাআলার কসম, আমি আমার বাম কাঁধের মধ্য থেকে আমি পানির মশকটাকে
আমার মুখের মধ্যে হাত, মুখের মধ্যে কামড় দিয়ে নিয়ে নিছি, কিন্তু আমি সামনের দিকে যাব, ঘোড়ার পিঠ থেকে পড়ে যাওয়ার পরে এজিদের দলেরা আমাকে আঘাত করেছে, ওই আঘাত আমি সহ্য করতে পারি নাই। এমন টাইমে আব্বাস হালমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানের মধ্যে পড়ে আছেন, কারবালার ময়দানে পড়ে থাকা অবস্থায় হযরতে আব্বাস হালমদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন ব্যক্তি আগমন করেছে। তিনার নাম হইল হযরতে আলী আকবর, ইমাম হুসাইনের বড় শাহজাদা। জোরে সরে পড়ি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। হযরত মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদেরী সাহেব, হযরত মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদেরী সাহেব। সবাই জবান খুলে পড়ি মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের যিনি সম্মানিত আলোচক হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস আল কাদেরী সাহেব উপস্থিত হয়েছেন। ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে মূল্যবান তকরির করবেন, আপনারা মূল্যবান তকরির শুনবেন। আসলে মাওলানা শহীদুল্লাহ মাইজভান্ডারী সাহেব উনি আলেম হওয়ার কারণে, বক্তা হওয়ার কারণে, শুধু দাওয়াতি ওনারা নয়, আরও অনেক হুজুর আছে ঘরে, সবাই আলোচনা করবেন। বিশেষ করে উস্তাদুল উলামা হযরত মাওলানা হাসানাতুল্লাহ ফারুকি হুজুর এসে উপস্থিত হয়েছেন। ইসলামী ফ্রন্টের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব সহ আরও ওলামায়ে কেরাম আসতেছেন, আসবেন, সবাই বয়ান করবেন। আসলে আজকে বয়ান কোনো উদ্দেশ্য নয়, আজকের উদ্দেশ্য হলো সবাইকে আপনারা দোয়া করবেন, সবার কাছ থেকে আপনারা দোয়া নেবেন, আল্লাহ যেন কবুল করে। জোরে পড়ে না আমিন। তবে বৈরী আবহাওয়ার কারণে, বৃষ্টি বাদলের কারণে আপনারা কষ্ট করে যেখানে বসেছেন, বিশেষ করে গৌসুল আজম মাইজভান্ডারীর যিনারা ভক্তবিন্দু আছেন, সাকরাপুরীর ভক্তবিন্দু আছেন, আলতাবালিশা দৌলতপুরীর ভক্তবিন্দু আছেন, আপনাদের সবাইকে শহীদুল্লাহ মাইজভান্ডারী ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন সবাইকে কবুল করে। জোরে পড়ে না আমিন। শেষ একটু কথা বলছি। যখন হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ফুরাত নদীর তীরে এসে উপস্থিত হয়েছেন, কারবালার ময়দানে ফুরাত নদীর তীরে উপস্থিত হওয়ার সাথে সাথে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির আঘাত থেকে একজন মানুষও বাঁচতে পারে নাই। যখন উনি তরবারির আঘাত থেকে একজন এজিদের বাহিনীও বাঁচে নাই, উনি যুদ্ধ করতে করতে অতি ক্লান্ত, ভারাক্লান্ত হয়ে গেছেন। এমন টাইমে উনি ওনার ঘোড়ার পিঠ থেকে নামেন নাই, ঘোড়াটা ডিঙ্গাইতে ডিঙ্গাইতে উনি হযরত ইমাম হুসাইনের সামনে গেছেন, তাঁবুর সামনে, যা বলছেন, ও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিন্দু পরিমাণ আমাকে পানির ব্যবস্থা করে দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ করেছেন, 7 দিন পর্যন্ত যে আহলে বায়াতের সদস্যর তাঁবুর মধ্যে পানি নাই, এখন আমি আপনাকে পানি দিব কোথা থেকে? ও আলী আকবর, আমার বড় শাহজাদা, আপনি এখন আমার হাতে দুনিয়ার পানি পান করবেন না, ইনশাআল্লাহুল আজিজ আপনার জন্য রাহমাতুল লিল আলামিন নবী পানি নিয়ে অপেক্ষা করতেছে। আপনি ইন্তেকাল করার পরে, শাহাদাতের পেয়ালা পান করার পরে আপনি সেই কাউসারের পানি পান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বায়াতের ভালোবাসা অন্তরে ধারণ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল আহলে বায়াতের সদস্যদের প্রেম অন্তরে নিয়ে বাঁচার এবং তাদের প্রেম অন্তরে রেখে ঈমানকে পরিপূর্ণ রাখার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। দান বলেন, দয়া করে ক্ষমা করো দান, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ। তোমার যত বান্দায় আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদতে করে যে তোমার, আরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো, নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো, দয়া কইরা ক্ষমা করো দান, বলেন দয়া কইরা ক্ষমা করো দান, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। আমার বাবাজিরা, বন্ধুরা, যে তো আল্লাহ তাআলার দরবারে আমরা গুনাহ মাফের আশায় এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসলাম, ডাইনে বামে না তাকে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে একটু মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে তেলাওয়াত করেন আর আমার সাথে পড়েন, ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم سيدنا محمد وعلى آل سيدنا দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলিজায় পান বরিয়া জানাই সালাম ওই নবীজির পাক রওজায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ कायल हो मैं वलियों का अब्दुल कादर जिलानी का कायल हो मैं वलियों का हजरत ख्वाजा अजमेर का मानती है हर जब दिल से मानती है हर जब दिल से गौसुल आजम मज भंडारी का ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ডাইনে বামে না তাকে চক্ষুটা বন্ধ করে দিয়ে মহান আল্লাহ তাআলার সান্নিধ্যের জন্য মুহাব্বতের আওয়াজে নিজের কলবের দিকে খেয়াল করে আল্লাহ তাআলার একটু স্মরণ করবেন। সবাই মুহাব্বতের আওয়াজে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 ও মুর্শিদ মাওলা কেবলা কাবা মুর্শিদ মাওলা কেবলা কাবা ডাকে অন্তরে একবার আমায় লইয়া যাও না মদিনা শহরে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ বাবা কেবলা কাবা মুর্শিদ মাওলা কেবলা কাবা ডাকে আমার অন্তরে একবার আমায় লইয়া যাও না মদিনার শহরে মারহাবা আল্লাহ আল্লাহ মদিনার পাক রওজাতে নূরের নবী শুইয়া কান্দে রে মারহাবা আল্লাহ আল্লাহ মদিনার পাক রওজাতে নূরের নবী শুইয়া কান্দে রে মারহাবা এখনো তো কান্দেন নবী এখনো তো কান্দেন নবী রওজা আতহারে আমারে কেউ লইয়া যাও না রওজা মদিনাতে মারহাবা আল্লাহ আল্লাহ কান্দেন আমার নূর নবীজি রব্বি হাবলি ইয়া উম্মতি মারহাবা আল্লাহ আল্লাহ কান্দেন আমার দয়াল নবীজি ইয়া রব্বি হাবলি উম্মতি মারহাবা আল্লাহ আল্লাহ এখনো তো কান্দেন নবী এখনো তো কান্দেন নবী সেই মদিনাতে
আমারে কেউ লইয়া যাও না ওই মদিনাতে মারহাবা আল্লাহ 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 কারবালা আর বিছায় দরজালা গো গো আমরা সহিতে পারি না গা মারহাবা আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহরেতে হোসেন কারবালা হায়রে হাসান শহীদ জহরেতে হোসেন কারবালা কারবালা আর বিছাদার জালা গো গো আমরা সইতে পারি না গা মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহকে মারিল রে মায়ের যতনের রতন কে কারিয়া নীল মায়ের বুকের জাদু দমন আল্লাহকে মারলো রে মারহাবা আল্লাহ 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 হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায় আল্লাহ হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায় জয়নাল দিন বন্দি হইল এজিদার জেলখানায় নবীর আওলাদ শহীদ করল নবীর আওলাদ শহীদ করল দুষ্ট এজিদায় আল্লাহ কে মারল রে আল্লাহ কে মারল রে মায়ের যতনের রতন কে কারিয়া নীল মায়ের বুকের জাদু দমন আল্লাহ কে মারল রে আল্লাহ 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 হোসেন গেল যুদ্ধ করতে কারবালার ময়দানে দুষ্ট সিমর তীর মারিল হোসেনের বুকেতে আবার গর্দান করল দুই ভাগ আবার গর্দান করল দুই ভাগ কারবালার ময়দানে আল্লাহ কে মারল রে আল্লাহ কে মারল রে মায়ের যত নের রতন কে কারিয়া নীল মায়ের বুকের জাদু দমন আল্লাহ কে মারল রে মারহাবা আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম মাবুদু ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই দৌলতপুর হযরতে মাওলানা শহীদুল্লাহ মাইজভান্ডারীর বাসভবনের মধ্যে হযরতে গৌসুল আজম মাইজভান্ডারী হযরতে শাহিন শাহ সাকরাপুরী হযরতে আলতাফ আলী শাহ দৌলতপুরী সহ মাওলানা শহীদুল্লাহ মাইজভান্ডারীর আম্মা জানের ইসালে সওয়াব উপলক্ষে মাগফিরাত কামনায় এই জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আমার সঙ্গে কতগুলা আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও দয়াল রে তুমি যদি আমরারে মাফ কইরা দাও রে আল্লাহ
কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। আল্লাহ যদি তুমি আমাদেরকে রহমত দিয়া ভরপুর করে দাও, আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ। আজকের এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বৈশা আমি অদম গুনাহগার নাচিজ নাকামদারের সঙ্গে আমার আলেম বাবারা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা সব যারা যারা হাত বাড়াইছে রে আল্লাহ, প্রত্যেকটা হাত কপালে লাগার আগে আগে আজকের মুনাজাত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল মঞ্জুর কইরা নাও। সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন সলফে সালেহিন নুজাবা নুকাবা আব্দাল আখিয়ার দরবারে, বিশেষ করে আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে, খাজা গরিবে নওয়াজের দরবারে, বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দেদে আলফেসানি সহ সকল তরিকতের ইমাম আকাশুল খাস শাইন শাহ সিরকুটের দরবারে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সকল মাযহাবের ইমামদের দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ বাংলার সম্রাট হযরতে শাহজালালী আমিনী শাহপরান জালালী নাসিরউদ্দিন সিফা সালা বুরহানুদ্দিন আউলিয়ার দরবার হযরতে আহমদ গেসুদার আজকাল্লাহ সাদ দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। চট্টগ্রামের জমিনে আমানত শাহ বদর শাহ বাইজিদ বুস্তামি মহসেন আউলিয়া আজিজুল হক শেরে বাংলা মিসকিন শাহ গরিবুল্লাহ সাদ দরবার আল্লাহ বিশেষ করে গাউসুল আজম মাঝভান্ডারির দরবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দয়াল রে কুমিল্লার শহর কুতুব হযরতের হাফেজ কারি শাহ আব্দুল্লাহ গাজীপুরি বাবার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। সারা পৃথিবীর আনাসে কানাসে যত আল্লাহর ওলি আছে আল্লাহ তাদের সাথে এই দৌলতপুর এলাকার ধন্য বানায়া যিনি শুয়া রইছে হযরতে আলতাফ আলী শাহ দৌলতপুরীর দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ জানি না আজকের ভরা মজলিসে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আজকে আব্বা জান নিজের রক্তরে পানি বানাইয়া অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে রে আল্লাহ। এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মনিব অনেক সন্তানের হাত বাড়াইছে, যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। আল্লাহ এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। বিশেষ করে মাওলানা শহীদুল্লাহ মাঝভান্ডারী তার আম্মার জন্য খাস করে দোয়া চায়। আল্লাহ শহীদুল্লাহ মাঝভান্ডারী সহ তার যত ভাইয়েরা আছেন আম্মা জান জীবিত থাকা অবস্থায় চিকিৎসা চালানোর জন্য বড় কষ্ট করছেন রে আল্লাহ। আবার মায়ের সুস্থতার জন্য আলেম উলামার মাধ্যমে হুফাজে কোরআনের মাধ্যমে খতমে শেফা খতমে কোরআনের ইন্তজাম করছে রে আল্লাহ রাব্বুল আলামিন। আম্মা জানকে অন্ধকার কবরে শোয়া আমার ভাইজান সহ তার কলিজার টুকরা ভাইদের মনে শান্তি নাই। আজকের ইসালে সব মাগফিরাত কামেরার মাহফিল আল্লাহ তুমি মাহফিলকে জরিয়া করে আমার শহীদুল্লাহ মাঝভান্ডারী ভাই সহ ওনার পরিবারের যত মানুষ অন্ধকার কবরে, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের বংশের মানুষ যারা অন্ধকার কবরে রে আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়া দাও। মনিব যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো আল্লাহ। বিশেষ করে অনেকে ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসী ভাইদের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। শহীদুল্লাহ ভাইয়ের কয়েকজন ভাই বিদেশের জমিনে আমার ভাইজানদেরকে প্রবাসের বাড়িতে সহি সালামতে কবুল ও মঞ্জুর করে নাও। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ
রাসূলুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আমাদের আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে দৌলতপুরে মাওলানা শহীদুল্লাহ মাইজভান্ডারীর বাড়িতে গৌসুল আজম মাইজভান্ডারী, গৌসুল আজম সাকরাপুরী সহ হযরতে আলতাফ আলী শাহ দৌলতপুরী স্মরণে এবং আমার ভাই মাওলানা শহীদুল্লাহ মাইজভান্ডারীর আম্মা জানের মাগফিরাত কামনায় এই জান্নাতের বাগান এই এলাকায় হচ্ছে। আপনারা সবাই খুশি না বেজার? আচ্ছা বাবা, আপনারা বলেন তো এই মাহফিলের উসিলায় শুধু কি শহীদুল্লাহ মাইজভান্ডারীর লাভ, না যারা আসছে যারা আসে নাই, না পুরা এলাকা সহ সমস্ত বিশ্ববাসীর লাভ আছে না নাই? বলে হুজুর কি লাভ? কারণ আজকের মাহফিল থেকে সবার জন্য দোয়া করা হবে, কথা বলেন ঠিক কি না? তো যেহেতু এই মাসটা পবিত্র জিলহজ মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে, সামনে আসতেছে পবিত্র মুহররমুল হারাম মাস, সম্মানিত মুহররম মাস। ওই মাসে আমরা জানি যারা আশিকে রসুল তাদের অন্তরের ভিতরে বহির্প্রকাশের আলাদা একটা খোরাক জাগে, এই কারণে যে কারণ ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত, ইসলাম পরিপূর্ণ জিন্দাই হয়েছে কারবালার পরে। লিজাফাতিয়া যায় গো শুনলে তাহার বর্ণনা, আল্লাহুম্মা